ভারতবর্ষের বুকে এমন এক নদী আছে যার জল পান করা তো দূরের কথা, স্পর্শ করতেও ভয় পায় মানুষ থেকে পশু পাখি। কিন্তু কেন? চলুন জেনে নেওয়া যাক। এই নদী অভিশপ্ত বলে মনে করেন সকলে। নদীটির নাম কর্মনাশা। কিন্তু কেন এই নদী অভিশপ্ত জানেন? পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায়, রাজা হরিশ্চন্দ্রের পিতা ছিলেন সত্যব্রত। তিনি বশিষ্ঠ মুনির শিষ্য ছিলেন। গুরুর কাছে আবদার রাখেন যে তিনি জীবিত অবস্থায় একবার স্বর্গে যেতে চান, কিন্তু এটা তো কোনোভাবেই সম্ভব নয়। তাই বশিষ্ঠ মুনি তাতে বাধা দেন। কিন্তু তার কথায় কর্ণপাত না করেই তিনি চলে যান মহর্ষি বিশ্বামিত্রের কাছে। এই দুই গুরুর মধ্যে ছিল শত্রুতা, তাই এক প্রকার জেদ করেই সত্যব্রতের কথায় রাজি হলেন তিনি। স্বর্গে পৌঁছে বেজায় খুশি সত্যব্রত, কিন্তু দেবরাজ ইন্দ্র তা দেখে বেজায় ক্রুদ্ধ হয়ে ওঠেন আর তৎক্ষণাৎ সত্যব্রতের মুন্ড ছেদ করে বসেন। বিশ্বামিত্র তা দেখে ক্রোধিত হয়ে যুদ্ধ শুরু হয় তাদের মাঝে। ততক্ষণে দেহ স্বর্গে আর মুন্ড মর্তে পড়ে গেছে। আর সেই মুন্ড পড়ার সময় সত্যব্রতের মুখ থেকে লালা ঝরতে শুরু করেছিল, আর সেই লালার থেকেই জন্ম হয় এই কর্মনাশা নদী। কর্মনাশা এর অর্থ হলো কর্ম ও নাশ। কর্মের ফলেই বিনাশ হয়েছিল সত্যব্রতের, আর তাই এই নদীকে অভিশপ্ত বলে মনে করা হয়। তাই সকলে মনে করেন এই নদী স্পর্শ করলেই নাকি সমস্ত পুণ্য পাপে পরিণত হয়। এমনকি পশু পাখিরাও নাকি এ নদী স্পর্শ করতে ভয় পায়। তাহলে কি সত্যিই এ নদী অভিশপ্ত? আজকের এই তথ্য ভালো লাগলে একটি লাইক, চ্যানেলে নতুন এলে দয়া করে একটা সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।